শহীদ মাহমুদুল হাসান ভাই ভালো করে জানে। শহীদ মাহমুদুল হাসান ভাই দায়িত্বশীলের তাকে মিতামপুরে যত সময় আসতে পারলেও তার অধীনে যে জনশক্তিটা আছে তারা যত সময় উপস্থিত নাও করতে পারে। সুতরাং শহীদ মাহমুদুল হাসান ভাই রাত্রে অর্থাৎ 27শে ফেব্রুয়ারি রাত্রে তার বাসায় নিয়ে এসেছিলেন। তো রাত্রে যেহেতু নিয়ে আসছেন সেহেতু রাতে তো ভাইদেরকে খাবার দিতে হবে, ঠিক না? রাত্রে যখন শহীদ মাহমুদুল হাসান ভাই তার জনশক্তিদেরকে রাতে খাবার দিয়েছে, 3 জন ভাই এসেছিলেন, মাছের পিসও ছিল 3টা। 3 জন ভাইকে যখন মাছের 3টা পিস দেওয়া ছিল তখন ওখানে তো শহীদ মাহমুদুল হাসান ভাই বসলে তার জনশক্তিরা তার দায়িত্বশীলকে মাছের টাকা তুলে দিবে, মাছের পিস তুলে দিবে। সুতরাং এতে করে তার জনশক্তিদের ভাগ, তার জনশক্তিদের বন্টন কম যাবে বিধায় শহীদ মাহমুদ হাসান ভাই তার জনশক্তিদেরকে বলেছিলেন, ভাই আপনারা রাতের খাবার খেয়ে নেন, আমি না আমার মায়ের সাথে রাতের খাবার না খেলে আমার ভালো হয় না। সুতরাং আমরা তো এই ইসলামী আন্দোলন করে এসেছি। সুতরাং এই ইসলামী আন্দোলন করে আসার পরেও আজকে আমাদের মিতামপুরের কিছু ভাইদের কারণে এই সংগঠন প্রশ্নবিদ্ধ হচ্ছে। সুতরাং আমি বলতে চাই, আমাদের দায়িত্বশীল ভাইদের পক্ষ থেকে বলতে চাই, আমার কারণে আমাদের কারণে যদি সংগঠনের ন্যূনতম কালিমা যুক্ত হয় এই তার ভাঙা জবাব আমরাই দেব। আমরা খেয়াল করতেছি, আমি খেয়াল করতেছি আজকে আমাদের শত্রু মিতামপুরে আওয়ামী লীগ নাই, আজকে মিতামপুরের শত্রু বিএনপি নাই। সুতরাং আমরা আমাদের কাছে মনে হচ্ছে যে কিছু কিছু বিষয়ে আমাদের ভাইরাই কেন জানি কেমন হয়ে গেছে, মন মরা হয়ে গেছে, উদার মানসিকতা থেকে আমরা বেরিয়ে আসতে পারতেছি না। ভাইয়া আমাদের সাবেক কেন্দ্রীয় সভাপতি ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম ভাই মাঝে মাঝে আমাদেরকে বলতেন, প্রিয় ভাইয়া আমরা তো সবাই দায়িত্বশীল, এই দুনিয়াতে আমরা যারা আছি সবাই দায়িত্বশীল। সুতরাং আমাদের অন্তরটা হতে হবে আকাশের সমান বিশাল। শুধু আকাশের সমান বিশাল এই কথা বলে নেই, বরং ভাই আমাদেরকে দেখাইছেন যে আমাদের অন্তরটা আমরা ইসলামী আন্দোলনের দায়িত্বশীল, আমরা যারা ইসলামী আন্দোলনের কর্মী বলে পরিচয় দেই, আমাদের অন্তরটা হবে আকাশের সমান বিশাল। প্রিয় ভাইরা আমার, আজকের প্রোগ্রামে এই সংগঠনের ইতিহাস সম্পর্কে বলতে বলা হয়েছিল। আজকে এই সংগঠনের ইতিহাস তো আমরাই বের করে ফেলেছি। আমরা যারা সাবেক সাথী, আমরা যারা রানিং সাথী, আমরা যারা রানিং বর্তমান দায়িত্ব হয়েছে আমরা তো ভেঙে ফেলেছি। কারণ আমাদের প্রোগ্রাম টাইম ছিল সকাল 9টায়, প্রোগ্রাম শুরু করে 9:30। অথচ এই প্রোগ্রামের টাইম ম্যানেজমেন্ট করতে গিয়ে শহীদ মশিউর রহমান ভাই যে ত্যাগ প্রতীক্ষা আমাদেরকে শিখিয়ে গেছেন এটা আমরা সবাই ভুলে গেছি। মিঠাপুর জামাত তো বিশেষ সাথী করছিল, মেহমান আসাদুল জামাত শিমুল ভাই তখন তারা থেকে ভুল হলে নোট দেবেন। শহীদ মশিউর রহমান ভাই তার বাসা ছিল ইসলামপুর মির্জাপুর ইউনিয়নে, সেখান থেকে ওনারা ভাঙা সাইকেল নিয়ে জামাত অফিসে যথাসময়ে প্রোগ্রামে উপস্থিত হওয়ার জন্য ওনার শরীরে জ্বর ছিল, এই জ্বর নিয়ে ওনার বাসা থেকে বের হয়ে শিবরাঙ্গা যখন আসছে মাঝখানে ওখানে আমার সাইকেল ফিরে গেছে। এবার বলেন মাঝখান থেকে মির্জাপুরের পাশে মিঠাপুর মাঝখানে জায়গা আছে, শহীদ মশিউর রহমান ভাইয়ের শরীরে জ্বর, আপনার আমার ইমান আপনি আমি হলে ওখান থেকে শুরু করে ঘুরে চলে যাইতাম। আমার জ্বর মেসেজ দিতাম দায়িত্বশীলদেরকে, ভাই আমার জ্বর আসছে, আমার দ্বারা সম্ভব না। শুধু জ্বর নয়, জ্বরের সাথে সাথে আমার সাইকেলের ট্রেনটাও ছেড়ে গেছে। সেই মশিউর রহমান ভাই সেখান থেকে ঘুরে যায় না, সেই মশিউর রহমান ভাই সেই মাঝখানে একটা বাসায় সাইকেলটা রেখে সেখান থেকে মিঠাপুর আমার অফিসে যথাসময়ে প্রোগ্রাম ধরার জন্য ভাই